চলে এসেছে পবিত্র রমজান। এই রমজানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা কিভাবে বাজার করব আর কিভাবে কি খাই, কি আয়োজন করি তা নিয়ে আজকের ব্লগ। তো সকালে উঠে চাটা গরম করে নিলাম। চাটি রান্না করলাম, রান্না করে গরম করলাম। এরপরে আমি কাপে ঢেলে নিলাম। সকালে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা ওরকম ভারী কোনো খাবার খেতে পারি না। তো এর জন্য আরকি আমি অল্পর মধ্যে চাটি করি আর হচ্ছে যে বিস্কিট দিয়ে চা খাই। এই বিস্কিটটি রোজার মাসে তো ওইভাবে খাওয়া হবে না। এই বিস্কিটটি আমি জাস্ট নিয়েছিলাম যদি রমজানে রোজা ভাঙার পরে যদি সামান্য কিছু একটা খেতে মন চায়, তো আমি এই ৳৩০০ কেজি করে বিস্কিটগুলো কিনে নিয়ে এসেছি। আমার এই আজকের ব্লগের শুরুতে আমি কিছু ছোলার ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো আমি আজকে সারাদিন ভিজিয়ে রাখবো। রেখে আমি রাতে প্রেশার কুকারে সিদ্ধ করব। ওই প্রসেসিংটা হয়তোবা আজকে পারলে দেখাবো, আর না পারলে তো কিছু করার নেই। সকালে নাস্তা কমপ্লিট করে চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি যাবো আমার পরের স্টেপে। অন্যদিকে আমি করলা কিনে নিয়ে আসলাম ৳৪০ কেজি। আমাদের প্রত্যেকদিনই করলা লাগে। করলা ভাজি ছাড়া আমরা ভাত খেতে পারি না। তো এই করলা যাবে বেশি হলে ২-৩ দিন, বেশি যাবে না। করলাগুলোকে কেটে আমি ফ্রিজে রেখে দিব। আমি চামচের সাহায্যে করলাগুলো পরিষ্কার করে নিলাম। আর একটি কথা আছে, সে কথাটি হচ্ছে যে আমার দাদি-নানিরা রাতে করলা ভাজি খেত না। কারণ তাদের ধারণা যে রাতে করলা খেলে কপালে দুঃখ লেগে থাকে। অন্যদিকে আমি আলুগুলোকে ছুলে পিস করে নিব বুটের জন্য। বুটের সাথে এই আলুগুলো দিব তার জন্য। কাঁচা বাজারে গিয়ে আমার কিছু কাঁচা বাজার পছন্দ হয়ে গিয়েছে। এগুলো আমি ১ সপ্তাহের জন্য নিয়েছি। একটা ফুলকপি, ২ টি মূলা দুটি দেখে আমার খুব পছন্দ হয়েছে। অনেক লম্বা, লম্বা আর একদম সাদা। আর বেগুন আমি ৪ টা নিয়েছি। বেগুনগুলো একদম টাইট, কোনো লুজ নেই। আর ফুলকপিটা মাশাআল্লাহ অনেক বড় আর দেখতে খুবই সুন্দর। আর আমি কিছু ডিম নিলাম। এখন আমি ফুলকপিটাকে কেটে পিস করে রাখবো। এগুলো হচ্ছে কাঁচা তরকারি। রমজানের ১ সপ্তাহে খাওয়ার জন্য আমি এগুলো প্রসেসিং করে রাখছি। আমি ফুলকপিগুলোকে কেটে, কেটে এগুলোকে চেক করে ভিতরে পোকা আছে নাকি এগুলো দেখে আমি পলি করে ফ্রিজে রাখবো। অপরদিকে আমি বেগুনগুলোকে কেটে চেক করে পলিথিন করে রাখবো। এভাবে করে আমি আমার সবগুলো বাজার গুছাবো। আর কিছু বাজার আমি হচ্ছে যে এরকম ঝুলিয়ে রাখি যাতে নষ্ট না হয়। এখন আমি মূলাগুলোকে পিস করে রাখবো। কেন জানি মানুষ মূলা খেতে পছন্দ করে না, কিন্তু মূলার কিন্তু অনেক উপকার আছে। কাঁচা বাজার পরিষ্কার করার পরে আমার ঘরগুলো একদম নোংরা হয়ে গিয়েছে। কাঁচা বাজারের যে বালি থাকে, আলুতে যে বালি থাকে, মূলাতে যে বালি থাকে, এই বালিগুলো পড়ে আমার রুমগুলো নষ্ট হয়ে গিয়েছে। এগুলো আমি ঝাড়ু দিলাম। এখন আমি আরো কিছু বাজার দেখাবো। এটা হচ্ছে ২ কেজির মতো বেসন। আমি সবচেয়ে নিম্ন রেট যেটা সেটাই কিনেছি। ৳৮০ থেকে বাজারে শুরু। আর আমার ওই ফুলকপিটা। অন্য পাশে আমি ধনিয়া পাতা নিয়েছি। আর হচ্ছে কিছু সিম নিয়েছি। আর ইফতারের জন্য আমি ৫ কেজি করে পেঁয়াজ আর ৫ কেজি করে আলু নিয়েছি। এগুলো আমি এখন খুলে দেখাবো না, ওই সময়টা নেই আমার। আর একটি ৫ লিটার তেল কিনে নিয়ে এসেছি, কারণ তেল ছাড়া তো ভাজা পোড়া করা সম্ভব না। এই তো আজকের ব্লগ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।